আমরা মনে করি জীবনের সফলতা এটি আধ্যাত্মিক দান যেটা ঈশ্বর প্রদত্ত পেয়ে থাকে, কিন্তু সফল ব্যক্তিরা এমন কিছু নিয়ম ফলো করে যার কারণেই তারা সফল হয়। আমরা এই সফলতার নিয়মগুলো না জানার কারণে অনেক সময় ফেল করি বা সফল হতে পারি না। এই নিয়মগুলো তারা সবসময় গোপন রাখে, কাউকে বলতে চায় না এই সিক্রেট গোপনগুলো। এরকম 5টি গোপন সিক্রেট নিয়েই আজকের এই ভিডিও। এই নিয়মগুলো যদি আপনি ফলো না করেন তাহলে জীবনেও সফল হতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আয়ের পরিমাপ গোপন রাখুন। হিংসা ও শোষণ এড়ানোর জন্য আপনাকে আয়ের পরিমাপ সব সময় গোপন রাখতে হবে। টাকা খুবই ব্যক্তিগত একটি বিষয়। যখন আপনার আয়ের পরিমাপ প্রকাশ পায় তখন অন্যদের চোখে আপনার মূল্য বাড়ে না, বরং আপনার প্রতি দুই ধরনের মনোভাব পোষণ করতে পারে। এক, হিংসা। বেশিরভাগ মানুষ আপনার সফলতা দেখে খুশি না হয়ে ঈর্ষা করতে পারে। এই ঈর্ষা আপনার বিরুদ্ধে নেতিবাচক আলোচনা, সমালোচনা, গুজব আকারে ফিরে আসতে পারে। অতিরিক্ত প্রত্যাশা, শোষণ। আপনার পরিচিতরা জানতে পারলে আপনার কাছ থেকে অযাচিত অর্থ, সাহায্য বা উপকারের দাবি করতে পারে। আপনি ধনী এই ভেবে আপনার প্রতি তাদের প্রত্যাশা এটাই বেড়ে যায় যে আপনি তা পূরণ করতে না পারলে সম্পর্ক খারাপ হতে পারে। কেন ধনীরা মানে না? ধনীরা বুঝে এই সম্পদ নীরবে থাকলে তা সবচেয়ে সুরক্ষিত থাকে। ওয়ারেন বাফেট, মার্ক জুকার বা তাদের সম্পদের পরিমাপ তারা কখনো প্রকাশ্যে আনতে চায় না, কারণ তারা জানে সম্পদের গোপনতাই সবচেয়ে সুন্দর। 2, বড় স্বপ্ন বা লক্ষ্য গোপন রাখা। প্রেরণা ও সুরক্ষা। আপনার মস্তিষ্ককে একটি কৌশলগত কারণে ফাঁকি দিতে হয়। গবেষকরা দেখেছেন আপনার স্বপ্ন ও লক্ষ্য অন্যদের বলার পর মানুষ আপনাকে বাহবা দিলে আপনার মস্তিষ্ক এক ধরনের সামাজিক স্বীকৃতি পেয়ে যাবে। এর ফলে কাজটি বাস্তবে করার জন্য আপনার ভেতরে তাগিদ বা মোটিভেশন কমে যায়। আপনি সন্তুষ্ট হয়ে মনে করেন কাজটা যেন প্রায় হয়েই গেছে। কেন ধনীরা মানেন? সফল ব্যক্তিরা মনে করেন নীরবতা মানেই প্রস্তুতি। তারা চান না যে কোনো আইডিয়া বা প্রজেক্ট সম্পূর্ণ হওয়ার আগে কেউ এটিকে বেচতে দিক বা কপি করে নেই। তারা ফলাফল দিয়েই কথা বলেন, কথার মাধ্যমে নয়। তারা জানে একটা প্রজেক্ট সম্পূর্ণ তৈরি না হওয়া পর্যন্ত এটার কোনো নিশ্চয়তা নেই, আর যারা নিশ্চয়তা হওয়ার আগে গালবাজ করে তাদের কোনো সমাজে মূল্য থাকে না। 3, পরবর্তী পদক্ষেপ গোপন রাখা। কার্যকরতা ও নিয়ন্ত্রণ। পরিকল্পনা প্রকাশ করার অর্থ হলো আপনি অন্যদেরকে আপনার দুর্বল জায়গায় আঘাত হানার সুযোগ করে দিচ্ছেন। আপনার প্রতিপক্ষ আপনার পরিকল্পনা জানতে পারলে তার বিরুদ্ধে কৌশল তৈরি করতে পারে। আপনার শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের অপ্রয়োজনীয় পরামর্শ দিলে আপনাকে দ্বিধাগ্রস্ত করে তুলতে পারে, যা আপনার মনোযোগ নষ্ট করে দেয়। কেন ধনীরা এসব করেন? ব্যবসায়িক জগতে বিশেষ করে বড় বিনিয়োগ বা চুক্তি করার সময় গোপনীয়তা হলো সাফল্যের মূল চাবিকাঠি। সফল সিইওরা তাদের বড় চালগুলো কখনোই আগেভাগে ফাঁস করে না। কাজটি সফলভাবে শেষ হলে কেবল তারা তা ঘোষণা করে। 4, দুর্বলতা ও পারিবারিক সমস্যা গোপন রাখা। মর্যাদা ও সুযোগের অভাব। আপনার ব্যক্তিগত বা পারিবারিক সমস্যাগুলো সবার কাছে প্রকাশ করলে তা শুধুমাত্র আপনার সমসাময়িক অনুভূতি এনে দিতে পারে। দীর্ঘমেয়াদে মানুষ আপনাকে দুর্বল এবং করুণার পাত্র হিসেবে দেখবে। যারা আপনার ক্ষতি করতে চায় তারা আপনার সেই দুর্বলতাগুলো ব্যবহার করে আপনাকে চাপ দিতে পারে বা আপনার কাছ থেকে সুবিধা নিতে পারে, ব্ল্যাকমেল করতে পারে, যার ফলে আপনি পরবর্তী সময়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। 5, ব্যর্থতার গল্প বারবার না বলা। স্থিতিস্থাপকতা ও আত্মবিশ্বাস। ব্যর্থতা থেকে শেখা উচিত, কিন্তু তা নিয়ে বারবার আলোচনা করা উচিত নয়। আপনি যদি ব্যর্থতাকে বারবার প্রচার করেন তবে অন্যরা আপনাকে সেই ব্যর্থতার প্রতীক হিসেবেই দেখতে শুরু করবে। এটি আপনার উপর তাদের বিশ্বাস কমিয়ে দেয়, আপনাকে নতুন সুযোগ করে দিতে ইতস্ত করবে। কেন ধনীরা মানেন? সফল ব্যক্তিরা ব্যর্থতাকে এক ধরনের ডেটা হিসেবে দেখেন যা থেকে শেখা যায়। তারা ব্যর্থতাকে পেছনে ফেলে দ্রুত